السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وملة أولياء كامله ومحبوبه ومعشوقه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, হাইরে কি করিব স্বর্গ সুখ, ওই আমি তোর নামেতে দিবানা। মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাহি না। সালাতুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ارے خدا فائبر আশাজার, আরে নবী ফাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার। ঠিক কিনা? একটা আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? একটু মহাব্বতে পড়েন। খোদা ফাইবার আশা আমার মৌলা ফাইবার, আমার খোদা ফাইবার জার, আমার মৌলা ফাইবার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদ মৌলা না। দেখো তোমরা হক মঞ্জিলে যায়, হায়রে হক মঞ্জিলে যায়, নৈরূপে কাদের গনি বসে প্রেমে খেলায়। ঠিক না? ও দেখো তোমরা মাঝে ভান্ডারে যায়, হায়রে মাঝে ভান্ডারে যায়, নৈরূপে কাদের গনি বসে প্রেম খেলায়, হায়রে পলকেতে সায়ের করায়, পলকেতে সায়ের করায়, পলকেতে সায়ের করায়,
তৌহিদের প্রেম বাজার এশেকের ডোরি বান্দ যাইয়া মাওলা মাইজভান খোদা ফাইবার আশা যার আমার মাওলা ফাইবার এশকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদ মাওলা না দেখলে তারে সিনা হয়ে যায় সাফ হাইরে সিনা হয়ে যায় সাফ গুনা খাতা থাকে না রে পাইলে নূরের তাপ ঠিক না দেখলে তারে সিনা হয়ে যায় সাফ হাইরে সিনা হয়ে যায় সাপ হাইরে থাকে না রে গুনা খাতা পড়লে নোরের তাপ ফুটে ওঠে এশকেরি বাপ ফুটে ওঠে এশকেরি ভাব রুহানি হয় পরিষ্কার এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাইজভান খোদা ফাইবার আশা যার আমার মাওলা ফাইবার ও তোর এশকের ডোরি বান্দ যাইয়া গৌসে মাইজভান্ডার আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ অধ্যকার ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফে মহান সাব্বিশাসীন মাজমাউল বাহরাইন বিশ্ববলি শাহিন শাহ সৈয়দেনা জিয়াউল হক মাইজভান্ডারি কিবলায়ে আলমের পবিত্র বার্ষিক উর্স মুবারক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত মীরে মজলিস সভারত্ন মাওলা হুজুর কিবলা উপস্থিত আশেকে গৌসুল আজম মাইজভান্ডারিক আশেকে হক ভান্ডারিক আশেকে মাওলা হুজুর মাইজভান্ডারিক মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে কোটি শুকর আদায় করি কোটি কোটি দরুদ ও সালাম দয়াল নবী নূরুন নবীর দরবারে কোটি কোটি হাদিয়া নজরানা পেশ করে আসহাবুর রাসূল পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামে নজরানা পেশ করে বিলখুসুস হুজুর গৌসে পাক ख्वाजा गरीब नवाज गौसुल आजम माइजभांडारी किबला दरबारे ताहिया ताजिम तस्लिम पेश करे शाहीन शाह बाबाजान किबला आलमेर बरजक के कलबेर मध्य धारण करे मौला हुजूरे यदि नजरे करम হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা আমি তোমাদের জন্য দুটি বিষয় নির্ধারণ করেছি কে নির্ধারণ করেছেন একটু আওয়াজ দিতে হবে কে আল্লাহ আমাদের জন্য দুটি সাবজেক্ট দুটি বিষয় প্রত্যেকের জন্য নির্ধারণ করেছে এক নাম্বার হলো শিরআতাও একটার নাম হলো শরীয়ত আরেকটার নাম হলো মিনহাজ অর্থাৎ বামানাত তরিকাত সুস্পষ্ট পথ অর্থাৎ আমরা কোরআন থেকে শরীয়ত পাই আমরা কোরআন থেকে তরিকত পাই বড় করে বলেন সুবহানাল্লাহ শরীয়ত এটা কে দিয়েছেন একটু আওয়াজ দিতে হবে কে আবার তরিকত কে দিয়েছেন তাহলে শরীয়ত আমাদের জন্য দরকারি তরিকত আমাদের জন্য দরকারি বলেন না তরিকত আমাদের জন্য শরীয়তের কিছু খুসুসি মানুষ আছে খুসুসি ব্যক্তি আছে তাদেরকে আলেম বলা হয় আর তরিকতের কিছু খুসুসি আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রিয় বন্ধুগণ রয়েছেন তাদেরকে বলা হয় ওলি আল্লাহ বড় করে বলে সুবহানাল্লাহ শরীয়তের কাজ হচ্ছে বডিকে ফিটফাট রাখা আর তরিকতের কাজ হচ্ছে কলবকে ফিটফাট রাখা শরীয়তের মাধ্যমে বাহ্যিক সৌন্দর্যতা প্রকাশ পায় আর তরিকতের মাধ্যমে রুহানিয়তের
কলবের, অর্থাৎ আপনাকে আল্লাহ পাক আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান যে গোস্তের টুকরা দিয়েছেন, ওই গোস্তের টুকরার আলোক রশ্মি প্রকাশ পায়। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখতে পাই আমাদের সমাজে, আমাদের বর্তমানে কিছু সমাজের মধ্যে বৈষম্য চলতেছে, যে বৈষম্যের মাধ্যমে আজকে প্রায় 300-র উপরে মাজারের উপর হামলা হয়েছে, ঠিক কিনা? আজকে মাজারের উপর হামলা করতেছে শরীয়তের দোহাই দিয়ে। শুধু শরীয়ত নয়, এখানে তরিকত আছে। শরীয়ত আল্লাহ প্রদত্ত, তরিকত আল্লাহ প্রদত্ত, দুটোটার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে যে বৈষম্য হচ্ছে, এটার দ্বারা কয়েক ধরনের ক্ষতি হচ্ছে। এক নম্বর হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, উপজাতি সবাই যে একসাথে বসবাস করছি, আজকে সেটার উপর দারুণভাবে আঘাত করছে এক ধরনের তৌহিদি জনতার নাম দিয়ে ইহুদি জনতা, ঠিক কিনা? আমরা এদেরকে তৌহিদি জনতা কখনো বলতে পারি? জোরে বলেন না পারি? একমাত্র বৈষম্য দূরীকরণে যদি অবদান রেখে থাকে তাদের নাম হচ্ছে ওলি আল্লাহ। যেখানে মুসলমানদেরকেও পাওয়া যায়, যেখানে হিন্দুদেরকেও পাওয়া যায়, যেখানে খ্রিস্টানদেরকেও পাওয়া যায়, যেখানে চাকমাদেরকেও পাওয়া যায়, উপজাতিকেও পাওয়া যায়, আসে সাধারণ বনে, বের হয় অসাধারণ হয়ে, ঠিক কিনা? আল্লাহ। তো এই জন্য ওলি আল্লাহর দরবারে কখনো কোনো বৈষম্য পাওয়া যায়? জোরে বলে না বৈষম্য পাওয়া যায়? এই যে ওলি আল্লাহর দরবার বৈষম্য মুক্ত, এখানে সুষম, সেটা শরীয়ত হোক, তরিকত হোক, আপন আপন হালতের মধ্যে যে বন্টন করে যাচ্ছে, এই শিক্ষা আমরা নিয়েছি মদিনার সনদ থেকে, ঠিক কিনা? মদিনার সনদের মধ্যে রাসূলুল্লাহ যেরকম কোন বৈষম্য করে নাই। আজকে যদি গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারও দেখি, রাসূলুল্লাহর ওই মদিনার সনদের আলোকে আজকে তরিকতের বাগানকে সাজানো হচ্ছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কোরআনে তিনি যে আয়াতে কারিমা দিয়ে আমরা নামাজ শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল, তিনি কি রব্বিল মুসলিমিন না রব্বিল? তিনি মুসলমানের রব, তিনি হিন্দুর রব, তিনি খ্রিস্টানের রব, তিনি উপজাতির রব, তিনি গাছ পালা তরু লতা 18,000 মাখলুকাতের রবকে। জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? তারা কি করে? তারা মাজার ভাঙতেছে, আক্রমণ করতেছে। মাজারওয়ালা তো কোনো দোষ করে নাই, অপরাধ করলে আমরা করছি। কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বুঝাবা, আমাদেরকে না বুঝাইয়া তোমরা যে মাজারগুলা ভাঙতেছো, জেনে রাখো অতীতেও ভেঙেছিল ইমামে হুসাইনের মাজার। কিন্তু জেনে রাখো তোমরা মাজার ভাঙতেছো সত্য, আল্লাহ এমন কিছু আশিকদেরকে তৈরি করে দিবে যারা ওলি আল্লাহর মাজারকে তাজমহলের মতো সুন্দর বানিয়ে রাখবে, ঠিক কিনা? তো তাদের মাজারের প্রতি ঘৃণা। আমরা রাসূলুল্লাহর মাজার পাই, সিদ্দিক আকবরের মাজার পাই, ফারুক আজমের মাজার পাই, ইমামে হাসান ইমামে হুসাইনের মাজার পাই, আমরা উলাদে রাসূলের মাজার পাই। মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের, মাজার নাই আবু লাহাবের, মাজার নাই আবু জাহেলের, মাজার নাই ইয়াজিদের, ঠিক কিনা? তো যাদের মাজার নাই তারা মাজার কি বুঝবে? কারণ ইসলাম এসেছে মোল্লা পাড়া থেকে নয়, ইসলাম এসেছে ওলি আল্লাহর দরবার থেকে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য কোন ওলির দরবারে কখনো কোনো বৈষম্যমূলক আচরণ করা হয়? কারণ আমার আল্লাহ বলছেন তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল, আর তার বন্ধুর ব্যাপারে কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কেন আল্লাহ কি রাহমাতাল লিল মুসলিমিন? আল্লাহ কি চাইলে বলতে পারতেন না?
কিন্তু তিনি সেটা বলেন নাই। তিনি যেরকম তার বন্ধুকে বানিয়েছেন সেরকম বলেন তার বন্ধুকে বানিয়েছেন, তো তার বন্ধুর আওলাদ কি বিপরীত হবে? জোরে বলেন না হতে পারে, কখনোই হতে পারে। শাহেনশাহ বিশ্ববলি সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা তিনি কেমন ছিলেন, যার দরবারের মধ্যে কখনো কোনো বৈষম্য হয়েছে এমন কোন নজির জোরে বলেন আছে? আমার মাওলা বাবা যান এখানে বসা, তার দেওয়া ট্রাস্টের অনুদান বাংলাদেশের এমন এমন কতগুলা মাদ্রাসায় গিয়েছে, যারা আমরা ব্যক্তিগতভাবে জানি যারা মাইজভান্ডারকে মানে, কিন্তু তারা ট্রাস্ট থেকে অনুদান নিয়েছেন তাদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য। আমি চিন্তা করলাম ইনার নামই হচ্ছে মাওলা হুজুর, এখানে কোনো বৈষম্যের জায়গা নাই, ঠিক কিনা? এই জন্য আজকে দেখেন এই জায়গা থেকে শাহিনশাহ বাবা যান তার জবানে বলেছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওয়ালি, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন। আজকে দেখেন আপনি চিকিৎসা খাতে যান, মানবতার খেদমত করে যাচ্ছে শাহেনশাহ বিশ্ববলি সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা ট্রাস্টের পক্ষ থেকে। আপনি দেখেন মানব কল্যাণের কাজ করে যাচ্ছে ট্রাস্ট, আজকে দেখেন দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে ট্রাস্ট, আজকে দেখেন মাদ্রাসা তৈরি করেছে এই ট্রাস্টের মাধ্যমে। আজকে শুধু 1 টাকা 2 টাকা নয়, চট্টগ্রাম মেডিকেলে 50 লক্ষের অধিক টাকা দিয়ে মেডিকেল যন্ত্রপাতি কিনে দিচ্ছেন। বলে কেন? আমার শাহিনশাহ বাবাজানের ওই রক্ত জানিয়ে দিচ্ছে শাহিনশাহ বাবাজানের দরবারে কোনো বৈষম্যের জায়গা নাই, ঠিক কিনা? যেখানে মানবতার কল্যাণ সেখানে মাওলা হুজুর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের দেশে কতগুলা আর সিটিংয়ে বাসাত খদে আদা আফসিননে আফ আদা কদুন আছে না নাই? আপনারা অনেকে বাইরের থেকে আসছেন, হয়তো অনেকে জানেন না কিছু সাপ আছে যেই সাপগুলা কি অন্ধ, সেগুলা দেখে। এক সাপ চলতেছে, সে চলতে চলতে একটা তলোয়ারের সাথে ধাক্কা খাইছে। হেতে কই তলোয়ার তোরে ছাড়তাম না, হেতে টক্কর মারে কারে? তলোয়ারের বলে না কারে? আচ্ছা হেতে যদি তলোয়ারকে টক্কর মারে তলোয়ারের কিছু হবে নাকি তার অবস্থা কি হয়ে যাবে? 12টা বলেন না তার অবস্থা কি? যারা মাইজভান্ডার দরবারের বিরোধিতা করছো তোমরা হচ্ছে অন্ধ সাপের মতো, আর তোমরা চিনো নাই শাহিনশাহ বাবাজানকে, তোমরা চিনো নাই মাওলা হুজুরকে, তোমরা চিনো নাই গৌসুল আজম মাইজভান্ডারীকে। এটা সাধারণ তলোয়ার নয়, এটা মাওলা আলীর জুলফিকার তলোয়ার, ঠিক না? জুলফিকার তলোয়ারের সাথে টেক্কা দিয়ে কেউ টিকে থাকতে পারে? জুলফিকার তলোয়ার একটা বাহাদুরি আছে, এই বাহাদুরি হলো এই তলোয়ার দিয়ে যার গর্দানা কাটে সে কখনো জান্নাতে যেতে পারে, ঠিক কিনা? আমরা গৌসুল আজম মাইজভান্ডারী কিবলার আওলাদ মাওলা হুজুরের কদমের ছায়া পেয়েছি, আমরা খুশি না বেজার? 2 হাত তুলে বলি খুশি না বেজার? এমন নিয়ামত আপনারা চিনেন নাই। গত 20 দিন 25 দিন আগে হবে, আমি এটা এক জায়গায় বলেছি, আমার এক মুসল্লি আমার কাছে এসেছে, এসে বলছেন হুজুর আমি আপনার সাথে একটু কথা বলবো। মোবাইলে কথা বলার সময় নাই। আমি বললাম আমি দেওয়ানহাট ফায়ার সার্ভিসের অপোজিটে, সেখানে সৈয়দ হাসান আলী জামে মসজিদে জুমা পড়ায়, তুমি সেখানে আসো। সে চলে আসলো, আইসা আমার হাত ধরে চোখের পানি ছাড়তেছে,
আমি বললাম ভাই কি হয়েছে? সে বলে হুজুর আপনি আমার পরিচয় জানেন না। আমি বললাম বলো। বলছে হুজুর আমার পরিচয় হলো আমি সালাফি, আমি আখিলে হাদিস। তিনি কি আখিলে হাদিস? তো আমি বললাম ভাই তোমার সাথে তো আমার সাথে কোনো মিল, তেলের সাথে পানি মিক্স হয়, তুমি এখানে কেন আসছো? বলে কাঁদতেছে হাত ধরে, হুজুর আমাকে একটু মাওলা হুজুর পর্যন্ত আমাকে একটু পৌঁছে দেন, আমি তো চিনি না। আমি বললাম কেন? বলতেছে আমি আজকে বেশ কিছুদিন যাবত সালাফিয়াতের জন্য মাঠে ময়দানে যেভাবে চাই কাজ করে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে আমার মাওলা হুজুর আমাকে এসে দেখা দিয়ে বলছে এই রাস্তায় যেও না, এই রাস্তায় আসো। বড় করে বলো সুবহানাল্লাহ। দেখেন আমার মুর্শিদ তার মুরিদ নয়, একজন সালাফির সাথেও বৈষম্য করে। জোরে বলেন না করেছে? একবার স্বপ্নে দেখছে উড়াইয়া দিছে, দুইবার দেখছে উড়াইয়া দিছে, তিনবারে দেখতেছেন মাওলা হুজুর আছেন সাথে শাহেন শাহ বাবাজান কেবলা এসে ডাক দিচ্ছে বাবা ওই রাস্তায় যেও না, এই রাস্তায় আসো। এই রাস্তার মধ্যে মুস্তাফা পাওয়া যায়, এই রাস্তার মধ্যে খোদার রহমত পাওয়া যায়, এই রাস্তার মধ্যে বেলায়েত পাওয়া যায়, সিরাতুল মুস্তাকিম পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আমি ট্রাস্টের সাইদুলের নাম্বারটা দিয়ে দিলাম, বললাম ওনার সাথে যোগাযোগ করে আপনি মুরিদ হয়ে যাবেন। তাহলে সালাফিকেও বৈষম্য ছাড়া যে সালাফি মাইজবান্ডারকে দেখতে পারে, জোরে বলেন না পারে, এরকম সালাফিদেরকেও যিনি স্বপ্ন যুগে হেদায়েতের বাণী প্রচার করছেন তিনি তো রাহবার, তিনি তো রাহবার। বলেন না তিনি কি রাহবার? পথ দেখাচ্ছেন, যেই পথের মধ্যে সিরাতুল মুস্তাকিম পাওয়া যায়, যেই রাস্তার মধ্যে মদিনা ওয়ালার নূরে নজর পাওয়া যায়। ঠিক কিনা? এইবার মানুষ হয়েছে বেমিসাল, এত মানুষ 26 আশ্বিন আমি আর কখনো দেখি নাই। এই ওরস এত মানুষ, কিন্তু এইবার এত মানুষ, কোনো শৃঙ্খলতা নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো মারামারি নাই, কোনো ধাক্কা নাই। যে ডান দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে, যে বাম দিকে যাচ্ছে সে বাম দিকে যাচ্ছে। আমি বললাম এটা কামালিয়ত কিসের? এটা ভলান্টিয়ারের কামালিয়ত নয়, এটা মুর্শিদে মুকাররমের কামালিয়ত। ঠিক না? আজকে আমরা এত ভাগ্যবান শাহেন শাহ বাবাজান কেবলা আলমের নখতে জিগরকে পেয়েছি। বৈষম্য মূলক কোনো আচরণ এই দরবারের মধ্যে নাই। ঠিক না? এখানে কোনো বৈষম্য আছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। মাজার ওয়ালাদেরকে পাইকারি দরে কাফের বলা হচ্ছে, আমাদেরকে এই সেই বলে কাফের বলে, কতক্ষণ শিয়া বলে, কতক্ষণ বন্ড বলে আমাদেরকে বিতাড়িত করছে, অপমানিত করছে। কিন্তু আমরা বলতে চাই আমরা তো গৌসুল আজম মাইজভান্ডারীকে পেয়েছি। আমি বলতে চাই আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার আমি তোমার ছিলাম, তোমার আসি। গৌসুল আজম ও আমি শাহেন শাহ বলে বলে জীবনে কাটা। আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকি। আমি তোমার ছিলাম, তোমার আসি। মুর্শিদ কাবেলা বলে বলে জীবনে। ঠিক না? কারণ এই দরবারের মধ্যে কোনো বৈষম্য নাই। বলেন না কোনো বৈষম্য। এটা আল্লাহরও শিক্ষা নয়, এটা রাসূলুল্লাহরও শিক্ষা, এটা আখিলে বায়াতেরও শিক্ষা। জেনে রাখবেন, জেনে রাখবেন। একদিন আমার শাহেন শাহ বাবাজান কেবলা আলম বিশ্ব রোড দিয়ে সফর করলেন, হয়তোবা ভাটিয়ারি পার হয়ে সীতাকুণ্ডের কাছাকাছি ওইখান দিয়ে যাচ্ছিলেন। আমার শাহেন শাহ বাবাজান কেবলা আলম এক জায়গায় গাড়ি দাঁড় করালেন।
দেখলেন একটা টুকরি নিয়ে, একটা কি নিয়ে, টুকরি নিয়ে একশের বা দেশের ছোট মাছ নিয়ে বসে একজন যে মাছ মারে সে কোন ধর্মের জানি না, বসে কাটতেছে আর মাছগুলা নিতেছে। আমার শাহেন শাহ বাবাজান কিবলাই আলম তিনি তার গাড়ি থেকে 30,000 টাকা, 80-র দশকে 30,000 টাকা কোনো সাধারণ টাকা, তখন জিসির মোড়ে 30,000 টাকা দিলে 1 ঘন্টা কি পাওয়া যায়, জায়গা পাওয়া যায়। 30,000 টাকা বের করে তিনি ড্রাইভারকে দিয়ে বললেন, দাও এই টাকাটা তাকে দিয়ে আসো এবং তার মাছগুলা কিনে নাও। তিনি বলছেন বেশিতে হলে মাছগুলার দাম 10 হইতে 15 টাকা হইতে পারে, না হলে 20 টাকা হতে পারে, 30,000 হতে পারে। জোরে বলেন না পারে। 30,000 টাকা দিয়ে 1 কেজি মাছ আপনি কিনবেন? সবচেয়ে দামি মাছ ইলিশ মাছ, এটাও 4-5,000 টাকার উপরে যায় না। 30,000 টাকা শাহেন শাহ বাবাজান দিয়ে টুকরি নিয়ে চলে আসলেন। আর ওই মৎস্য আহরণকারী ব্যক্তি সে উপরের দিকে তাকায়া বলে, আমি মনে করছিলাম খোদা নাই, খোদা বলতে কিছু নাই, আজকে দেখলাম খোদা আছে, খোদা আছে, খোদা আছে। পরে খবর নিয়ে দেখলো তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য 30,000 টাকার দরকার, যেটা না হলে মেয়েকে বিয়ে দিতে পারছে না। আর সে মনে মনে ভাবতেছে উপরওয়ালা আমার দিকে দেখে না কেন, মনে হয় উপরওয়ালা বলতে কেউ নাই। শাহেন শাহ বাবাজান কিবলা নজর করলেন, তার ঈমান চলে যাচ্ছে, সে আল্লাহকে মানতে চাচ্ছে না, তাকে জরুরত পুরা করে দিলেন, এমন সাম্য সৃষ্টি করলেন যার মাধ্যমে ওই মৎস্যওয়ালা আল্লাহর নাম জপতে জপতে গেল। বড় করে বলে সুবহানাল্লাহ। এই মকাম দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? ওয়া আন লাভ ইসতাকামু আলা তরিকাতে লা আসকাইনাহুম মা আন গাদাকা। আমার আল্লাহ জাল্লা মজদুহু ঘোষণা করেন, তোমরা ওয়া আন লাভ ইসতাকামু, তোমরা যদি ইস্তেকামত সাথে, ইস্তেকামত মানে কি? শক্ত মজবুত, যেটাকে ধাক্কা দিলেও নাড়ানো যায়, এমন ভাবে তুমি তোমার মুর্শিদকে আঁকড়ে ধরো, এমন ভাবে ধরো। ওয়ান লাভ ইসতাকামু আলা তরিকতে, তুমি যদি তরিকতের মধ্যে স্থির হয়ে যাও, এমন ভাবে পিলারের মতো মজবুত হয়ে যাও। আমার আল্লাহ বলে আজকে 26 আশ্বিন যারা তোমরা সৈয়দ জিয়াউল হক মজভান্ডারির আশেক বনে এসেছো, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য একটা নিয়ামত আছে, মা আন গাদাকা। আমি আল্লাহ তোমাদেরকে শরাবান তাহুরা দান করব, একমাত্র ওলি আল্লাহর প্রেমের কারণে। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর প্রেমের মধ্যে নিয়ামত দেয় কে? জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায়, এখন আমরা কাটটা মানবো? যদি তরিকতের মধ্যে ইস্তেকামত হয়ে আপনি যদি তরিকতের জ্ঞান ধারণ করেন, আমার আল্লাহ বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যদি তুমি তরিকতের মধ্যে সাহেবে আবরার সত্যের উপর অটল হয়ে যাও, তুমি যদি সাহেবে আবরার হও, আমি আল্লাহ তোমার জন্য আরেকটা নিয়ামত রেখেছি, সেটার নাম হচ্ছে, আগে দিয়েছিলেন শরাবান তাহুরা, এখন দিচ্ছেন শরাবান কাফুরা, যেটার মজা আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মজা? যেমন মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কেবলে আলম যখন মুনাজারা করতে আসলেন, আসার পরে গৌসুল আজম মজভান্ডারী তাকে শুধু চোখের একটা পলক নজর দিয়েছেন, এক পলক নজর চাদর তুলে দেখেছিলেন। মুফতি আজম বেকরার হয়ে গেলেন, থরথর করে কাঁপলেন, চোখের পানি ছাড়লেন, হযরতের কদমে গিরগির করে পড়ে গেলেন। সবাই বলে হুজুর আপনাকে আনছি মুনাজারা করার জন্য, আপনি তো তার কদমে পড়ে গেলেন। তখন বলতেছে কমবখ্ত, এ কমবখ্তরা, তোরা হযরত কেবলাকে চিনিস নাই, তিনি শুধু একটা চোখের পলক পরিমাণ আমার দিকে নজর দিয়েছে, আমি এমন সাহেবে আবরার হয়ে গেলাম, আমি চোখ খুললে হযরত কেবলা দেখি আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি।
কি বড় করে বল সুবহান। ঠিক কিনা? এই নিয়ামত দেওয়ার ক্ষমতা আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার শাহীন শাহ বাবাজানের কাছে ওই নিয়ামতের দ্বারা, তিনি তো মাজমাউল বাহরাইন, দুই নদী তার মধ্যে মিশ্রিত, হযরত কেবলার নদী তো আছেই, আবার বাবা ভান্ডারী কেবলে আলমের হাতের নিঃসৃত বেলায়েতের সর্বশেষ ফোঁটাটা তার মুখের মধ্যে দিয়ে দিয়ে এমন এক মাজমাউল বাহরাইন বানিয়ে দিলেন। এক ডাক্তার ছিল বন্দর মেডিকেলের একজন চিফ ডাক্তার, হঠাৎ করে শাহীন শাহ বাবাজান তিনি অসুস্থতার ভান করলেন। তিনি বললেন আমার জন্য ডাক্তার ডাকো। তাড়াতাড়ি গিয়ে ডাক্তার আনলেন শহরের মধ্যে। ওই ডাক্তার সাহেব বলেন আমি জীবনে ওলি আল্লাহ মানতামই না, ওলি আল্লাহ বিশ্বাসী করি না। আনলেন ডাক্তার। তারপর ডাক্তারের কাজ হচ্ছে আগে রোগীকে দেখা তিনি কি হিন্দু না মুসলমান, ওলি কি ওলি না এটা দেখার বিষয় ওনার। ডাক্তারি সায়েন্স মতে তিনি বললেন আর কোনো উপায় নাই। আমি গেলাম, শাহীন শাহ বাবাজান কেবলা তিনি শুয়ে আছেন। আর যখন শুয়ে আছেন ডাক্তারকে যখন দেখলেন, শাহীন শাহ বাবাজান আরো যেন অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার সাহেব একটু আমার হাতের শিরাটা ধরেন তো, একটু দেখেন তো আমার ভিতরে কি হচ্ছে। তখন ডাক্তার এসে হাতের শিরা ধরলো, বলে খোদার কসম যেন 440 ভোল্টেজের কারেন্টের শট আমাকে মারলো। আমি ডাক্তার 10 মিনিট তো হয়ে ডাকে আছি, দাঁড়িয়ে আছি, জায়গার মধ্যে স্থির হয়ে গেলাম। আমি জীবনে অনেক রোগী দেখেছি, এই রকম রোগী তো দেখি নাই। আল্লাহ বলে দেখবে কিভাবে? এতদিন দেখেছো মরা রোগী যাদের কলম মরা, আজকে দেখেছো ওই জিন্দা। ওয়াজআলনা লাহু নূরাই ইয়ামশি বিহি ফিন্নাস, যাদেরকে নূরের নূরানি করে দিয়েছেন আমার আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর বেলায়েতের এই নিয়ামত পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? ওই ডাক্তার বলেন আমি জীবনে কখনো ওলি আল্লাহ মানতাম না। শাহীন শাহ বাবাজান কেবলা আলমের এক কারেন্টের শটে সেই দিন থেকে আমি তার প্রেমিক হয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শেষ করার আগে আরজ করব, ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, হাইরে রহমতের নজরে মুর্শিদ। হে ভিখারি সাজিয়া আইলাম মাইজ ভান্ডারে, বলো ভিখারি অনল বর্ষিক বৃষ্টির মতো, হারে ফয়েজারি অবিরত। ঠিক না? অনল বর্ষি বৃষ্টির মতো, হারে ফয়েজ জারি অবিরত। চরণে হইলে নত ফয়েজ পাবি রে, হাইরে চরণে হইলে নত ফয়েজ পাবি। হ্যাঁ ভিখারি মাওলার দরবারে, বলো ভিখারি আমার হযরত কেবলা দয়ার সাগর, যদি পরে একটু নজর। ঠিক না? আমার জিয়া বাবা দয়ার সাগর, আরে যদি পড়ে একটু নজর। একুল অকুল দুই কুলেরই বাদশাহ হবি রে, হাইরে একুল অকুল দুই কুলেরই। হ্যাঁ ভিখারি মাইজ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাওলার। গলায় নিলাম কলঙ্কের মালা, হায়রে কাঁধে নিলাম ভিখার ঝোলা। মাওলা গলায় নিলাম কলঙ্কের মালা, হায়রে কাঁধে নিলাম ভিখার ঝোলা। ভিক্ষা
দিয়া মনের আশা পূরণ কর রে, হাই রে হাই ভিক্ষা দিয়া, হ্যাঁ ভিখারি সাজিয়া নে বলো ভিখারি সা চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, ঠিক না? মুনিব দয়া না করলে গোলামি করা আমাদের পক্ষে সম্ভব। 26 আশ্বিন এই গোলামিটুকু মুনিবের কদমে আরজি রাখলাম, সবাই বলেন আমিন। আরে চরণ সেবা করব আমি, দয়া করো আমায় তুমি, চরণের আশাকি বানাই রাখো আমার, হাই রে হাই চরণের আশাকি বানাই, হাই রে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, বলো ভিখারি সা রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, হাই রে রহমতের নজরে মুর্শিদ চাও না আমারে, ভিখারি সাক। আল্লাহ আমাদেরকে শাহেন শাহ বাবাজান কেবলে আলমের কদমের ভিখারি হিসাবে মাওলা হুজুরের উসিলায় কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনিবের কদমের নিচে আমাদের যেন জীবন যৌবন শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন মুনিবের কদমে আমরা যেন এইভাবে এসে আমার মুনিবের কদমে যেন জীবন কাটানোর আল্লাহ আমাদেরকে সেই দয়া মেহেরবানি দান করুক, আমিন। দয়া মেহেরবানি করুণা ভিক্ষা চেয়ে আমি অধম গুনাহগার খাকে সার মুনিবের কদমে আরজি পেশ করে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।